গুড মর্নিং, ওয়েলকাম টু বিন্দাস ফারিন্দা। আরও একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে ওয়েলকাম। দেখো, এখানে খুব সুন্দর একটা পজিশন বেরিয়েছে, যেটা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পাহাড়ের প্রায় সব জায়গাতেই যেখানে জনবসতি আছে সেখানে মানে এনারা এখানে সেলিব্রেট করে। ভীষণ একটা সুন্দর লাগছে। দেখো, সকালটা বেশ ভালো হয়ে গেল এরকম সুন্দর একটা মুহূর্ত দেখতে পেয়ে। ওয়েদারটা আজকে খুব সুন্দর রয়েছে, রোদ ঝলমলে আকাশ। তবে এখানকার ওয়েদার নিয়ে মানে আমার একটা ডাউট আছে, কারণ কখনো মেঘ আবার কখনো রোদ্দুর বৃষ্টি সমস্ত কিছু মিলেমিশিয়ে চলছে ব্যাপারটা। এই যে দেখো, এখানে ওনারা যাচ্ছেন একটা সুন্দরভাবে পজিশন হাতে নিয়ে, লোকে ভিডিও করছে বা সবাই দাঁড়িয়ে রয়েছে। এটা আজকের দিনে এসে এখানে একটা উপরি পাওনা, এটা কখনো দেখিনি, ভালো লাগছে বেশ। তো শুরু করা যাক আমাদের এই আজকের জার্নিটা। আজকে আমরা বাড়ি যাব। গাড়িতে সব লাগেজ টাগেজ দেওয়া হয়ে গেছে, আরও কয়েকজন লোক আসবে, তারপরে আমরা আজকের জার্নিটা শুরু করতে পারবো। মানে আজকে তো আমরা বাড়ি ফিরছি, বাট পিছনের ভিউটা জাস্ট দেখো একবার। কালকে বিকালে যখন আমরা এসেছিলাম তখন আলাদা একটা ভিউ ছিল, তবে সকালের দিকে ক্লিয়ার ছিল, আবার মাঝখানে মেঘে ঢেকে গেছে, আবার কিছুক্ষণ পরে আবার হয়তো ক্লিয়ার হয়ে যাবে। এই জায়গাটা ঠিক এরকমই, মানে আমি কালকে থেকে এসেছি, কালকে থেকে বারবার চেঞ্জ হচ্ছে, একবার মেঘ একবার বৃষ্টি। কালকে রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে, আবার এরপরে কি হবে এখন জানি না, বাট ভিউটা কিন্তু সেরা সেরা লাগছে। মানে পুরো মেঘে ঢেকে গেছে সব কিছুটা। ধোত্রেতে এই ফার্স্ট টাইম আসলাম, বেশ ভালো লাগলো। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। বেশি কিছু আমরা এই ব্লগটাতে করতে পারিনি, কারণ বেশ মজা করতে এসেছিলাম, হই হুল্লোড় করেছি। ব্লগটা সেইভাবে হয়তো হয়নি, বাট চলো যেটুকু তোমাদেরকে দেখাতে পেরেছি আশা করি ভালো লেগেছে তোমাদের। তো চলো দেখা যাক এবারে কোন রাস্তা দিয়ে ফিরছি, তোমাদের আগেই বললাম সেটা শেয়ার করবো অবশ্যই। চলো। তো ফাইনালি আমরা বেরোলাম ধরতে থেকে। ঘড়িতে বাজে মোটামুটি 11:30। আমাদের প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে বেরোতে। তো যেহেতু একটা অনুষ্ঠানের দিন ছিল, তো সেই জন্য সব কিছু মিলিয়ে আমরা অনেকটা দেরি করে বেরোলাম। যেহেতু 4 চাকায় আছি তো সেই জন্য কোনো অসুবিধা আই থিঙ্ক হবে না। তবে দেখা যাক আমরা আজকে কতক্ষণে বাড়ি পৌঁছাতে পারি। মানে আমরা ধুত্রে থেকে ডিরেক্টলি কলকাতা ঢুকবো, 11:30টায় বেরিয়েছি। তো দেখা যাক আমরা কখন বাড়ি পৌঁছাই। ব্রেকফাস্ট হয়ে গেছে সবারই অলমোস্ট। মাঝখানে আমরা সেরকম কিছু দাঁড়াবো না, তবে অনেকের ডিমান্ড আছে পশুপতি মার্কেট ঘুরতে যাওয়ার জন্য, তো সেটা দেখি কতটা সাকসেসফুল হয়। এখনও মানেগঞ্জে বেশ কিছুক্ষণ দেরি আছে, এখানে জাস্ট একটু সময় দাঁড়িয়েছে, এখান থেকে বেরিয়ে এসে এখানে ফার্স্ট দাঁড়ানো হবে। ওয়েদারটা জাস্ট দেখো একবার, পুরো ক্লাউড হয়ে আছে। এবার আমরা বেরোবো, জাস্ট 2 মিনিটের জন্য সবাই একটু দাঁড়ালো, আবার বেরোবো। পাহাড়ের এই অপরূপ সুন্দর সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি, তবে আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না, শুধু মেঘ কুয়াশার খেলা চলছে। মাঝে মাঝে বৃষ্টি চলে আসছে। তবে এই ওয়েদারটা বেশ ভালো লাগছে, কারণ এই বর্ষার শুরুতে এই সুন্দর একটা ওয়েদার, তার সাথে পাহাড়, একটা আলাদাই মজা। এখানে রাস্তাটা একটু খারাপ রয়েছে দেখো, তাহলে সেই জন্য ওই দিকটা একটু ভিজিবল হয়েছে, আদারওয়াইজ মাঝে মাঝে ক্লাউড হয়ে যাচ্ছে যখন, তখন কিছুই দেখা যাচ্ছে না। বেশ সুন্দর একটা সিনারি দেখো, বেশ ভালো লাগছে। আর এই জঙ্গলটা পার করলেই মানে শেষ হয়ে গেলে আমরা মানেভঞ্জন ক্রস করে যাব। আমরা আজকে মোটামুটি পশুপতি মার্কেট ছাড়িয়ে মিরিক হয়ে আমরা নিচের দিকে নামবো। তারপর তো আমাদের বাই রোড যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে আমরা যাব। তো তার আগে যেটুকু সময় আছে আমাদের হাতে, সেটাতে আমরা এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করি, আর তার সাথে তোমাদের সাথেও শেয়ার করি এই দারুণ একটা সৌন্দর্য। চারিদিকটা দেখো কতটা সবুজ হয়ে গেছে। মানে এই বর্ষাকালে আসলে পাহাড়ের একটা অদ্ভুত একটা সৌন্দর্য আলাদাভাবেই থাকে, তবে প্রতিটা সিজনেই আলাদা আলাদা, তবে মেনলি বর্ষাকালে আসলে একটা আলাদা সৌন্দর্য থাকে, যেটা মানে অন্য সময় আসলে হয়তো অতটা ফিল করা যায় না। আর তার সাথে দেখো এই পাইন ফরেস্ট আর এই মেঘ আর কুয়াশা, বা আলাদাই একটা ফিলিংস লাগছে, বেশ সুন্দর লাগছে। দেখো আমার ক্যামেরার লেন্সে হালকা হালকা বৃষ্টি পড়ছে বলে একটু আবঝা হয়ে যাচ্ছে। আর সুন্দর একটা পাহাড়ি রাস্তা, এখন একটা রোড, আহা মজাই আলাদা।
আমরা এখন চলে এসেছি পশুপতি মার্কেটে যাব। এখানে গাড়ি পার্কিং হয়ে গেছে। এখান থেকে আমরা ওই রাস্তা ধরে যাব পশুপতি মার্কেটের কাছে। বেশ অনেকটাই হাঁটতে হবে। তো সবাইকার আইডি কার্ড নেওয়া হয়ে গেছে, ওখানে চেকিং করে তারপরে ঢুকতে দেবে। এটা একটা পার্কিং এরিয়া। পশুপতি মার্কেটে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম টুয়ার্ডস মিরিক মানে মিরিকের পথে যাচ্ছি। তবে ওয়েদার ক্লিয়ার থাকলে মিরিকের চা বাগানের সৌন্দর্যগুলো আমরা পেতাম। যেহেতু চারিদিকটা পুরো কুয়াশায় ভরে গেছে, তো অতটাও বোঝা যাচ্ছে না পুরো চা বাগানের সৌন্দর্যগুলো। তো যতটুকু পাওয়া যাচ্ছে চোখের মধ্যে আনন্দ, মনের মধ্যে আনন্দ নিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের আজকে মানে বাড়ির পথে। একটু মন খারাপ হচ্ছে, তবে এই সৌন্দর্যগুলো কখনোই ভোলার নয়। এগুলো সারা জীবনই মনে রয়ে যাবে, বা এই ভিডিওটা যখন আমি দেখব পরে বা কখনো যখন মনে পড়বে তখন একটা আলাদাই ভালো লাগা থাকবে। তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করা। আমরা এখন রয়েছি পানিহাটি ব্রিজের কাছে। এই হচ্ছে ভিউ ব্রিজের, বিকালবেলা এই সুন্দর একটা ভিউ। সিরিয়াসলি মনটা খুব ভালো হয়ে যায়। ট্রিপটা শেষ হচ্ছে, একটা ছোট্ট ট্রিপ যেটা সবার সাথে বেশ মজা করে কাটলো, বেশ ভালো লাগলো। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। এরপর আমরা এখন বাড়ি ফিরবো। তো দেখা যাক কতক্ষণে আমরা বাড়ি পৌঁছাই। পুরোটাই আমাদের মানে নাইট জার্নি হবে যাকে বলে, কারণ অলরেডি 4:30 বেজে গেছে। এবার এখন আমাদের লাঞ্চ হয়নি, লাঞ্চ হবে কখন সেটা আমরা জানি না নিজেরাই। দেখা যাক কতক্ষণে লাঞ্চ হয়। আবার দেখতে দেখতে পাহাড় থেকে নেমে আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি, প্রায় বাড়ির কাছাকাছি চলে যাব এবারে। তো পুরো রাতটাই আমাদের জার্নি হয়েছে। রাতের যেহেতু ভিউ ছিল, তো সেই জন্য আমরা সেইভাবে কোনো ভিডিও করিনি। আশা করি তোমাদের এই ট্রিপটা খুব ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের পুরানো ভিডিওগুলো দেখতে থাকো। চলো টাটা, বাই বাই।